আসসালামু আলাইকুম। আজকে আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সাউথের খাবার ইডলি বানিয়ে দেখাবো। ইডলি কেমন করে বানাবো সেটা আপনারা দেখবেন। আমি এক বাটি সুজি নিয়েছি 10 টাকা দামের, আর এক বাটি আমি দই নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি। এক বাটি সুজিতে 12টা ইডলি তৈরি করে আপনাদের আমি দেখাবো। প্রথমে আমি সুজিটা দিয়ে দিলাম, তারপরে এক বাটি দই দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। ঢাকাটা আমি দিয়ে দিলাম। আমি চিলি মেকার নিয়েছি, আমি অল্প কিছুটা পানি দিয়েছি। পানিটা আগে থেকে একটু গরম করতে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে পানিটা ফুটানোর জন্য রেখে দিয়েছি। পানিটা ফুটে যাক, তার ফাঁকে আমি ইডলিগুলো রেডি করছি। ইডলি কটরি নিয়েছি আমি, এগুলোতে আমি ইডলি তৈরি করব। আর কেউ চাইলে কড়াইয়ে পানি দিয়ে চালনির মতো ফুটো ফুটো থাকে, ওইটাকে বসিয়ে দিয়ে ছোট ছোট বাটিতে করতে পারে। এটা দিয়ে করলেও হয়। আমি এটা দিয়ে করব। যাদের ইডলি মেকার না থাকে ওরা ওইটা দিয়ে করবে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিলে পারে এগুলো ফটফট করে উঠে যায় ইডলিগুলো। প্রথমে আমি তেলটা বুলিয়ে নিচ্ছি। বানানো খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। এগুলো ম্যাড্রাসিরা খুব খায়, এগুলো ওদের প্রধান খাদ্য। আমি ঢাকাটা তুলে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এই যে এটা ভালোভাবে ভিজে গেছে। আমি আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি 1 চামচ। খাবার সোডাটা দিয়ে দিচ্ছি এতটা। এর উপরে একটু পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এটা হালকা হাতে এটাকে মেখে নিতে হবে, খুব চেপে চেপে মাখা যাবে না এটা। এটা হয়ে গেছে দেওয়ার মতো। এই যে এইভাবে মাখতে হবে, বেশি পাতলা করা যাবে না, বেশি ভারীও করা যাবে না। এটা আমি কটরিতে এবার ভরে দিচ্ছি এগুলো।
10 টাকা দামের সুজিতে 12টা হয়ে যায় ইডলি। এটা আবার ফুলে ফুলে উঠে। পুরোটা আমি দিয়ে দিলাম। এবার আমি স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। আগে থেকে আমি পানিটা গরম করতে দিয়েছিলাম। এবার ইডলি মেকারে আমি এটা ভরে দিচ্ছি। এটা ভাপে তৈরি হয়, 10 মিনিটেই তৈরি হয়ে যাবে, সময় বেশি লাগে না, ঝটপট হয়ে যায়। ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দিচ্ছি। এই যে ইডলিটা আমার হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এই যে হয়ে গেছে। কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই যে একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি উঠিয়ে দেখাবো। এটা হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দেই, কিছুক্ষণ পর আমি তুলে দেখাবো। ইডলিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর হয়েছে, পাতলা পাতলা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এইগুলো মাদ্রাসায় খায় না, এগুলো বাঙালিরাও খায়, আমাদের পশ্চিমবাংলাতে সবাই খায় এগুলো। কিন্তু সকালেও ব্রেকফাস্টের জন্য খুব ভালো, দুপুরেও ভাতের পরিবর্তে এটা খাওয়া যায়, রাত্রিবেলাও এটাও খাওয়া যায়। এটা খেতে খুব ভালো লাগে নারকেলের চাটনি দিয়ে। এটা খাওয়ার জন্য আমি নারকেলের চাটনি আর এই ইডলিগুলো দিয়ে দিচ্ছি। এই যে একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত পাতলা হয়েছে, কত সফট হয়েছে, খেতে দারুণ লাগবে এটা। নারকেলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম, আমার রেডি হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টের জন্য রেডি করে নিলাম, ঝটপট হয়ে গেল। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।